আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর আমার উম্মতের পরে আর কোনো উম্মতও আসবে না। একজন সাহাবী জনতার মধ্য থেকে দাঁড়িয়ে আদবের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, তাহলে আপনার এই উম্মতের দায় দায়িত্ব কার কাছে দিয়ে যাবেন? দয়ার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল আসবেন, যত হক্কানি আলেম আসবেন, তাদের কাঁধে আমি এই দায়িত্ব দিয়ে গেলাম। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, এটা প্রশ্ন পর্ব চলতেছে। আল্লাহ নবী বলেন, সালুনি, আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের জবাব দেব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনার পিছনে নামাজ পড়তে পারবে না। আখিরি জামানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, ওই আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়ায় হক্কানি আলেমের পিছনে যাইয়া নামাজ পড়ে, সেজন্য দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। দলিল, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। দয়ার নবী বলেন, মান সাল্লা সালাতান খালফান নাবিয়্যা, যেই ব্যক্তি মান সাল্লা সালাতান খালফা আলিমিন, মানে আলেমের পিছনে, হক্কানি আলেম হতে হবে, হক্কানি আলেমের পিছনে যে ব্যক্তি নামাজ পড়বে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। এখন হক্কানি আলেম কাকে বলে? আমি একটু টাচ না দিলেই তো হয় না। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো সম্মানিত ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বন্ধুদের মধ্যে কে সর্বোত্তম? হুজুর বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো হক্কানি আলেম, সে হলো বুজুর্গ ব্যক্তি, তাকে অনুকরণ করার যোগ্য। হক্কানি আলেমের মাপকাঠি বলতেছি, খেয়াল করেন কথাগুলো। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, কোনো বাজে চিন্তা মনে আসে না। অনেক আলেম আছে না, সুদের কথা মনে ওঠে, অনেক আলেম আসে রাজনীতির কথা মনে ওঠে, অনেক আলেম আছে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো গ্রহণযোগ্য আলেম। তিনটা কোয়ালিটি, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, আর যার কথা শুনলে এলেমের তারাক্কি হয়, এলেমের উন্নতি হয়, অর্থাৎ আপনি যতটুকু এলেম আগে ছিল তার থেকে এলেম বৃদ্ধি পাইল, সে হলো হক্কানি আলেম। আল্লাহ নবীর কথা বলতেছি, আমার নিজের বানাইনে কোনো কথা না। তৃতীয় নম্বর, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়াইয়া দেয়, হলো হক্কানি আলেম। তো যাই হোক, ওই মূল আলোচনায় যাই। আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা, যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো, সে যেন দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কিন্তু আদবের সঙ্গে, আদব দেখাইতে হবে আল্লাহ নবীর সামনে। আদব কীরকম দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখি, আপনার দিকে নজর করি, আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন হারাম হয় না? যে ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নে দেখবে, সেজন্য দয়ার নবীকেই স্বপ্নে দেখলো। আর যে ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। মান রানি
ফিল মানামি ফাকাদ রাল হক, মান রানি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফিল মানামি ফাকাদ, স্বপ্ন যোগে, ফাকাদ মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, সেজন্য আমাকেই স্বপ্নে দেখলো। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন নাই। আমি দয়ার নবীর চেহারা এত চমৎকার, এত সুন্দর দেখেছি, আমার জীবনটা মনে হয় যেন তার জন্য উৎসর্গ হোক। মুসাফা করছি, কোলাকুলি করেছি, আলহামদুলিল্লাহ। আমি সেদিকে যাব না, যে আলোচনার দিকে যাচ্ছি সেই দিকেই যাই। আরেকজন সাহাবী বলেন, হুজুর আপনাকে তো আমরা দেখি, নজর করি, চেহারা দেখলে ক্ষুধার নিবারণ হয়ে যায়। এমন একটা জমানা আসবে যেই জমানায় আপনাকে দেখতে পারবো না। সাহাবীরা বলতেছেন, আখিরি জমানার উম্মতেরাও তো দেখতে পারবে না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জমানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে, সে যেন দয়ার নবীর দিকে নজর করলো। দলিল, মান 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 নাজারা ইলা ওয়াজহি আলিমিন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়ান ফাকান্নামা নাজারা নবিয়া। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করলো, সে যেন দয়ার নবীর দিকে নজর করলো। মান নাজারা, দেখছেন নজর কিন্তু একটা বাংলায় আসে, মান নাজারা, যে ব্যক্তি নজর করলো, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন, যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করলো, ফাকান্নামা নাজারা নবিয়া, সেজন্য কেমন দুনিয়ায় দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করলো। আর একজন সাহাবী বলেন, হুজুর গো, আমরা তো আপনার সঙ্গে মুসাফা করি, হাতটা দেন, আমরা তো আপনার সঙ্গে মুসাফা করি, এমন একটা জমানা আসবে যেই জমানায় আপনার সঙ্গে মুসাফা করতে পারবে না। আখিরি জামানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? আমাদের জন্য এগুলো রেখে গেলেন। দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে এভাবে মুসাফা করে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সাথে জান্নাতে যাবে। দলিল, আমি কিন্তু দলিল ছাড়া কোনো কথা ইনশাল্লাহ বলি না, কারণ এই মিডিয়ার যুগ। আমার চ্যানেলের নাম হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ ঝালকাঠি। তো এই চ্যানেলে সারা পৃথিবীতে আমার এই আলোচনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখানে বলা হচ্ছে যে মান সাফাহা আলেমান, হাতটা দেন, এই দেখছেন এই মুসাফা করার নিয়মটা দেখেন, এই এক হাত বাম হাত পাশে থাকবে। মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে, কানা মাই ফিল জান্নাহ, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন সে আমার সঙ্গে জান্নাতে যাবে। দয়ার নবী উম্মতের জন্য কেমন পরেশান। যেই দিন আজরাইল আলাইহিস সালাম দয়ার নবীর জান কবজ করতে আসেন, তখন মালাকুল মউত কাঁদতে কাঁদতে আসছে, তো আর দয়ার নবীও কাঁদতেছে। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর বলেন, জিবরাইল তুমি কাঁদো কেন সেইটাই আগে বলবো। জিবরাইল আমিন বলে, হুজুর হুজুর, আমি দুনিয়াতে পয়গম্বর, বিভিন্ন পয়গম্বরের কাছে জীবনে একবার আসছি, জীবনে 7 বার আসছি, জীবনে 100 বার আসছি, জীবনে এইভাবে 200 বার বা 300 বার আসছি, কিন্তু আমার জীবনে আপনার কাছে সবচাইতে বেশি সময় দিয়েছি। আপনার কাছে আমার জীবনে 24,000 বার এসেছি। হুজুর আমি কান্দি, আজকে আমার শেষ আশা, আর আপনার কাছে আর আশা হবে না, আপনার জান কবজ করতে আসছি। হুজুর বলেন, আমার জান কবজ করতে আসছো, এখনই অপেক্ষা করো, আমি জিবরাইল আমিনের সঙ্গে একটু কথা বলে নেই। মালাকুল মউত বলে, হুজুর
আর একটা কথা শোনেন, আপনি যদি দুনিয়ায় থাকতে ভালোবাসেন, আমি নির্দ্বিধায় চলে যাব। আপনি দুনিয়ায় থাকবেন না, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। দয়াল নবী বলেন, ও জিবরাইল, বললাম তুমি কান্দো, আর জীবনে আসবে না, তাই আমার কাছে জানতে চেয়েছো আমি কেন কান্দি? আমি কান্দি ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেই জন্যে আমি কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছেন নবী উম্মতি উম্মতি উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে, হায় হায় এখনো কান্দে শুয়া রওজাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী বলেন, ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেই জন্যে আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক কথা 2 দিন বললেও শেষ হবে না, সংক্ষেপে বলে যাচ্ছি। জিবরাইল আমিন এসে গেলেন। জিবরাইল আমিনকে দয়ার নবী বলেন, ও জিবরাইল, মালাকুল মউত আসছে কি জন্য? মালাকুল মউত আসছে কি জন্য? জিবরাইল আমিন বলে, হুজুর, মালাকুল মউত আসছে আপনার জান কবজ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, আপনার অনুমতি ছাড়া আপনার জান কবজ করবে না। তাহলে তাহলে মালাকুল মউত ক্ষণিক অপেক্ষা করো। আমি জিবরাইল আমি গুনাহগার উম্মতের জন্য একটু আল্লাহর সঙ্গে কথা বলে নেই। এবার আল্লাহর সঙ্গে বলতেছেন, আল্লাহ আমার এই আনা খতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদি, উম্মাতা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মতও যখন আসবে না। অন্যান্য নবীরা তো এক নবী চলে গেছেন, আর এক নবীর দায়িত্ব উম্মতের দায়িত্ব হাতে নিয়েছেন, আমার পরে তো আর কোনো নবীও আসবে না, উম্মতও আসবে না। তাহলে আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনাল কাফিল আনাল কাফিল, আমি আপনার উম্মতের দায়িত্ব আমি নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। অন্যান্য নবীদের আমলে উম্মতেরা গুনাহ করলে আমি সমূলে শেষ করে দিতাম, গজব দিয়ে শেষ করে দিতাম। আপনার উম্মতেরা গুনাহ করলে যদি তওবা করে সাথে সাথে আমি তওবা মঞ্জুর করে নেব। পাহাড় পরিমাণও যদি গুনাহ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি তওবা করতে পারো, ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতের সম্পূর্ণ গুনাহ সমূহকে নেক দিয়া বদলাইয়া দেব। অন্য আরেক জায়গায় আল্লাহ আরো সুন্দরভাবে বলছেন, আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাসে কত করা কাল করা 24 পারা। আলহামদুলিল্লাহ। ভোলা থেকে হাফেজ এখানে তাহিলিতে পড়ে, বড় ভালো মানুষ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমার উম্মতের দায়িত্ব আপনার হাতে যখন গেল, আমার একটা কথা, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতেরা কষ্ট পাবে জান কবজের সময়, আমার গুনাহগার উম্মতের কষ্ট দিয়া জান কবজ করতে পারবেন না। আগেকার দিনে আপনার জিবরাইল এই মালাকুল মউত সশরীরে আসতেন। আল্লাহ তাআলা আর কাছে দয়ার নবী যখন বললেন যে ওই সূরত নিয়ে যদি আমার উম্মতের কাছে আসে ভয় পেয়ে যাবে,
সুরাত নিয়ে আসতে পারবে না। আল্লাহ কয় এটাও মঞ্জুর করলাম। এই জন্য কিন্তু মালাকুল মউত এখন সশরীরে আসে ঠিকই, কিন্তু আমরা দেখি না। যেমন এখন জিনপরি আছে, এখানেও আছে, কিন্তু আমরা দেখি না এইভাবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তো কথা অনেক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, নামাজের সময় নিকটবর্তী। তো আরেকটি কথাই আমি বলে শেষ করব, সেটা হলো আমার নবীর কথা আমি যখন বলি তখন আমার খুব ভালো লাগে। দুনিয়ায় কত আলেম আছে, তারা ওই দরবারের কথা বলে, কিন্তু আশ্রয় মুবাশশারা 10 জন বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আশ্রয় মুবাশশারা 10 জন সাহাবী। তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, এভাবে 10 জন সাহাবী বিনা হিসাবে দুনিয়া থেকে জান্নাতে যাবেন। আর একথাও তো আছে, হযরত আবু বকরের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ন্যাক আর এক পাল্লায় দেওয়া হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবীদের কথা নাই, কথা আছে ওই বটতলায় কি করছে ওনার আব্বাই। এই সমস্ত আলোচনা তো শুনতে চায় না মানুষ। মানুষ শুনতে চায় আল্লাহর কথা, রসুলের কথা। যাই হোক, ওদিকে যাব না, ওদিকে গেলে আবার টেনশন ফিল করা লাগবে। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আপনাকে আমি এমন জিনিস দিব, মৃত্যু কিন্তু একটু পরেই হবে, আমি আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। জিবরাইল আমিন এই ঘোষণা যখন দিলেন, তখন দয়ার নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ এবং আল্লাহ ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, জিবরাইল তুমি থামো, তুমি আল্লাহ তাআলার কাছে বলে দাও আমি খুশি হব না, আল্লাহ তাআলা আমাকে খুশি করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা আসে নিকটবর্তী বুঝাবার জন্য। অতি শীঘ্র আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। দয়ার নবী বলেন, জিবরাইল আল্লাহর কাছে বলে দাও আমি খুশি হব না, খুশি হব না, খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। মান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, উম্মাতা ফিন্নার, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মাতা ফিন্নার, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন, না, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার। একজন উম্মাত আমার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আবার কান্দে আবার অন্য জায়গায়, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত, হাদিস, যত, আপনি তো কোরআনের হাফেজ, কোরআনের যে জায়গা বাজবে সে জায়গা বলে দেবেন। তো এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো, আমি আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জিবরাইল আমিনকে, হুজুর আল্লাহ তাআলা আপনার বুজুর্গি কোন দিক দিয়ে উঁচু করছে একটু বলবেন? দয়ার নবী বলেন, আমি তো বলতে পারবো না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না জানাবে। জিবরাইল আমিনকে দিয়া আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, ও নবী, আপনার পজিশন, আপনার মর্যাদা, বুজুর্গি কোন জায়গায় দিয়ে বাড়াইছি শোনেন। কুল্লামা যুকিরতা মাই, আমার আলোচনা যেই জায়গায় হয়, ও নবী আপনার আলোচনাও সেই জায়গায় হয়। দেখেন না, আজানে দয়ার নবীর নাম আছে, একামতে দয়ার নবীর নাম আছে, নামাজের ভিতরে দয়ার নবীর দুরূদ না পড়লে নামাজই হয় না, লৌহে মাহফুজে আছে, কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। বলবেন হুজুর কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নবীর নাম আছে, আমি 30 পারা কোরআনের হাফেজ, আমি তো পাইলাম না, আপনি একটু বলবেন কি? শোনেন তাহলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা অক্ষর? 29টা। আলিফে আহম্মদ আছে না, আহম্মদ আল্লাহ নবীর নাম। মিমে মোহাম্মদ আছে, বা আলিফ বা, বায় বাশির, বাশিরুন, আল্লাহ নবী খুব সুন্দর কণ্ঠ ছিল, শুনি বক্তা ছিলেন। বাশির,
এভাবে করেন নু নু নবী, আমি কয়টা বলবো, জিমে জামিল, জিমে জামিল, দয়ার নবীর চেহারা সুন্দর ছিল, দেখলে মানুষ পাগল হয়ে যেত। এই মানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। ইয়াসিন, ইয়া দিয়ে আছে না, ইয়াসিন। নতুন নতুন নামে দয়ার নবীকে নাম ডাকছেন। তাহা, তোয়াই কি, তাহা। এইভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। আমি ওদিকে যাবো না, সময় অল্প, সেই জন্য ওদিকে যাবো না। আল্লাহ নবীর নাম কোরআন শরীফে ভরা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে। আচ্ছা আপনি চলেন, এই যে মসজিদে আমরা এখন নামাজ পড়তে যাব, এই নামাজ পড়তে যাব, এই মসজিদ দয়ার নবীর নাম আছে। কিভাবে? মি মাহা মিম মিম দাল, দয়ার নবীর নাম 5টি অক্ষর, মি মাহা মিম মিম দাল। আর আল্লাহর নাম 5টা অক্ষর, আলিফ লাম মাহা, আলিফ লাম 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 মাহা আল্লাহ। তার দিতে যে 2 অক্ষরকে মিলাইছে আর কি। তো মিম, মিম দিয়ে মসজিদ, প্রথম অক্ষর মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মাদ্রাসা, মিম দিয়ে মক্তব, মিম দিয়া মুহাম্মদ, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুহাম্মদ। এইভাবে করে মিম দিয়া মসজিদ, মিম দিয়া মেহরাব, মিম দিয়া মুফতি, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা। মক্কার আগের নাম কি? বাক্কা। যেই দয়ার নবী পদার্পণ করলেন তখন বাক্কাকে বদলাইয়া মক্কা বানাই দিলেন। দয়ার নবী যখন ইয়াসরিব শহরে চলে গেলেন, ইয়াসরিব একটা রোগের নাম, দয়ার নবী ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মদিনা বানাই দিলেন। কয়টা কথা বল, লাউহে মাহফুজে দয়ার নবীর নাম, আরশে আজিমে দয়ার নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার জিকির যত জায়গায় আছে আপনারও জিকির তত জায়গায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজগী। নবীর কথা আপনার আবু তালিব 40টি বছর পর্যন্ত লালন পালন করছেন দয়ার নবীকে, কিন্তু কলেমা পড়ে নাই, তার ভাগ্যের ইসলাম নসিব হয় নাই। তো এই জন্য দয়ার নবীকে মানতে হলে দয়ার নবীর সুন্নাতকে মানতে হবে। এই জন্য ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই কথাটা কার? দয়ার নবীর কথা। এই জন্য দেখবেন কোরআন শরীফ ভালো কি জিনিস ডান হাত দিয়ে ধরবো, মসজিদ ভালো জিনিস ডান পাও দিয়ে আগে ঢুকবো, পায়খানা করতে হয়, যেতে হয়, বাম পা আগে দেবো। এইভাবে ভালো জিনিস ডান হাত দিয়া, মন্দ জিনিস বাম হাত দিয়া। এইভাবে ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। আর প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ। দেখেন কোরআন শরীফে 114টা সূরা, তার ভিতরে 113টা সূরার প্রারম্ভে স্বয়ং আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলেছেন। এই জন্য প্রতিটি কাজে আমরা বিসমিল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যতটুকু বললাম আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।